আছে তাহলে ঢাবিতে আক্রমণ করবে। আমরা চাই দ্রুত গতিতে, আমাদের দাবি হচ্ছে যেসব ভাইয়ের নামে, আহত ভাইয়ের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আমাদের 2 নম্বর, আমাদের এই ভিসিকে পদত্যাগ করতে হবে এবং পরবর্তীতে সকল যারা যারা আক্রমণ করেছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং সর্বশেষে এসব ফাঁসিবাদ যারা নতুন ফাঁসিবাদ তৈরি করতে চায় এই বাংলাদেশে তাদেরকে মুক্ত করতে হবে। এবং ইন্টারনেটের কাছে আমাদের আহ্বান, আপনারা দ্রুত গতিতে বিচার করুন, প্রশাসনের মধ্যে বিচার করুন। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ নাদিম সরদার শুভ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে কুয়েটে 18 ফেব্রুয়ারি কিভাবে ছাত্রদল, যুবদল ও স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়। ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের বর্বরোচিত হামলার কয়েকশো কুয়েটের সাধারণ শিক্ষার্থী আহত হয়। আমরা এখনো দেখতে পাচ্ছি 2 মাস হয়ে যাওয়ার পরও সেই সকল শিক্ষার্থীরা এখনো সুস্থ হয় নাই। তারা এখনো বিভিন্ন হাসপাতালে, বাড়িতে ব্যথায় কাতরাচ্ছে। তারপর আমরা দেখতে পেলাম যে হামলার পরও গত 2 মাস ধরে কুয়েট বন্ধ করে রেখেছে এই বিএনপি পন্থী বিসি মাসুদ। বিএনপি পন্থী বিসি মাসুদ ছাত্রদল সহ স্থানীয় বিএনপিদের সন্ত্রাস জাগতেই 2 মাস ধরে কুয়েটকে এতদিন বন্ধ করে রেখেছে সে। কুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে আসার যে দাবি জানিয়ে আসতেছে সেই দাবির সাথেও তারা একমত নয়। কুয়েটকে বন্ধ রেখে কুয়েটে লেখাপড়াকে স্থবির করে দিয়ে এই বিসি মাসুদ কাদেরকে শেল্টার দিতে চায়। যারা বিএনপির এই সন্ত্রাসী গোষ্ঠী যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছিল তাদেরকে আর শেল্টার দেওয়ার জন্য এই বিএনপিপন্থী বিসি মাসুদ আজ কুয়েটকে গত 2 মাস ধরে বন্ধ রেখেছে। আপনারা সকলে দেখেছেন আজ বিকাল 3টা, 3:30 থেকে আমার কুয়েটের ভাই বন্ধুরা তারা আজ আমার অনশনে বসেছে। যতদিন পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে, তাদের দাবি একটাই, এক দফা, এই বিএনপিপন্থী বিসি মাসুদের পদত্যাগ এবং বিসির মদদে যে আমার ভাইদের উপর মামলা হলো, 40 জনকে আসামি করে 20 জনকে অজ্ঞাতনামা 22 জনের নাম দিয়েছে, তাদেরকে এই মামলা উইথড্র করতে হবে। এই যে মামলা দেওয়ার সাহস কোথা থেকে পেল এবং এই মামলার সাথে আমরা মনে করি যে কুয়েট প্রশাসনের যোগসূত্রতা রয়েছে। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি যে এই মামলা দেওয়ার পরও যাদের উপর মামলা দিয়েছে ঠিক তাদেরই এই কুয়েট প্রশাসন বহিষ্কার করেছে। ঠিক আমার যে ভাইদের উপরই হামলা করলো বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা, সেই ভাইদেরই আজ বহিষ্কার করে। এটার মাধ্যমে আমরা ছাত্রলীগের মেথড দেখতে পাই। যদি ক্যাম্পাসে নব্য কোন ছাত্রলীগের আবার উদয় হয় তাদের প্রতিও আমাদের হুঁশিয়ারি থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজ আজ অন্যের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। কেউ যদি আর ক্যাম্পাসে কোন ধরনের ফ্যাসিবাদী কার্যক্রম বা একদলীয় কোন রাজনীতি কায়েম করতে চায় তাদের প্রতিও শিক্ষার্থী সমাজ রুখে দাঁড়াবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে জুলাই আন্দোলনকে কটাক্ষ করে সাহস ছাত্র দলের যে সভাপতি তিনি বলেছেন যে জুলাই আন্দোলন নাকি তথাকথিত আন্দোলন। বন্ধুগণ, যদি এই আন্দোলন তথাকথিত আন্দোলন হয় তাহলে আপনাদেরকে আমরা বলে দেবার চাই, এই আন্দোলন না হলে বুক ফুলিয়ে আপনি সাহস হওয়ার এই ক্যাম্পাসে হাঁটতে পারতেন না। আপনি সাহস বা ছাত্র দলের যে কেউ এই সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ যে পূর্ণ স্বাধীনতা পেয়েছে 24 আন্দোলনের ফলে, সেই স্বাধীনতাকে কটাক্ষ করে আপনি কি অবিবেচনা প্রসূত কাজ করেছেন। আমরা শুধুমাত্র তার এই আন্দোলনকে কটাক্ষ করে যে কথা এটা নয়, সে সাধারণ শিক্ষার্থীদেরও কটাক্ষ করেছে।
সাধারণ শিক্ষার্থী নাকি রাজনীতির রঙও বোঝে না। সংগ্রামী বন্ধুগণ, যে সাধারণ শিক্ষার্থীগণের তাকে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা যার যে সাধারণ শিক্ষার্থীদের ভয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আজ তাদেরই এই শিশুরাই সাহস বলে সাধারণ শিক্ষার্থী নাকি রাজনীতির রঙও বুঝে না। আমরাও বলতে চাই, গত 16 বছরে আপনারা রাজনীতি কি বুঝেছেন? এই সাধারণ শিক্ষার্থীরা তাদের রাজনীতির মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেশের সাহসকে উদ্দেশ্য করে বলতে চাই যে আন্দোলন ও সংগ্রাম, জুলাই রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামকে আপনি তথাকথিত আন্দোলন এবং যে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বলতেছেন যে তারা রাজনীতির রং বোঝে না, আপনার এই বক্তব্য দুটি এক্সপান্স করতে হবে। অতি দ্রুত আপনি যদি বক্তব্য এক্সপান্স না করেন তাহলে আমরা মনে করবো আপনি মানসিক ভারসাম্যহীন। আপনি যদি মানসিক ভারসাম্যহীন না হয়ে থাকেন তাহলে আপনি আজই এই বক্তব্য এক্সপান্স করবেন। সবশেষে আমি এই কুয়েট বিসি পৌঁছাচ্ছে এবং কুয়েটে আমার এই ভাই বন্ধুদের আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা জানেন একটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর শুধুমাত্র ধারালো অস্ত্র না, আমরা পত্রিকা মারফত জেনেছিলাম সেখানে 10 রাউন্ডেরও বেশি গুলি হয়েছিল। এই ধরনের পরিস্থিতিতেও সেই ভিসি তাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নাই। এমনকি তারা যেই মামলাটা তথাকথিত মামলা করেছিল সেই হামলাকারীদের বিরুদ্ধে, সেই মামলায় কোনো প্রকার কারোর নাম উল্লেখ না করে শুধুমাত্র একটি অজ্ঞাতনামা মামলা করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই হামলায় যে সকল শিক্ষার্থী আহত হয়েছিল তাদের বিরুদ্ধেই একটি ভুয়া মামলা দায়ের করা হয়। সেইখানে সেই সব শিক্ষার্থীর সকল পরিচয় উল্লেখ করে সেই মামলাটি দায়ের করা হয়। আমরা জিজ্ঞেস করতে চাই যে বিএনপির অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল, তাদেরকে কারা তাদের নাম, ঠিকানা, বিভাগ বিস্তারিত সংগ্রহ করে দিয়ে তাদের বিরুদ্ধে এই মামলার ব্যবস্থা করে দিয়েছে। এই ভিসি সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান না জানিয়ে কুয়েটকে 2 মাসের জন্য অচল করে রেখেছিল। আজকে যখন শিক্ষার্থীরা তাদের অচল অবস্থা কাটিয়ে নিজেদের হলে প্রবেশ করতে চেয়েছে, তখনও সেই দালাল ভিসি বিএনপির নেতাদেরকে সামনে রেখে শিক্ষক এবং কর্মচারীদের মাধ্যমে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।